আমরা তো সেই বান্দা যারা আমরা মুসলমান হবার পরে 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করি। আমরা তো সেই মুসলমান, আমরা যারা বলি আমরা আল্লাহকে ভয় করি, সেই মুসলমান তো জানুয়ারি মাস উদযাপনের জন্য গাড়িতে ডিজে বক্স লাগিয়ে যুবক ছেলেগুলো পাগলামি করে, বাদরামি করে রাস্তায়। ঠিক না বেঠিক? জোরে করে না জোরে বলুন। 25শে ডিসেম্বর কেক খাওয়া এটা মুসলিমের অনুষ্ঠান নয়। পয়লা জানুয়ারি উদযাপন করা এটা মুসলমানের কাজ নয়। সব বিজাতিদের অনুষ্ঠানগুলো আমরা সমাজের ভিতরে নিয়ে এসেছি, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। পহেলা জানুয়ারি মাস যখন আসবে দেখবেন আমার সমাজের যুবক ভাইয়েরা এরাও পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। জামা কাপড় খুলে আপনার প্যান্টের ঠিক থাকে না, জামার ঠিক থাকে না, গাড়ির ভিতরে 10টা 20টা করে জেবিএল বক্স লাগিয়ে হিন্দি গান চালিয়ে রাস্তা দিয়ে বাজাতে বাজাতে যায়। করবার কথা বলেছেন, সম্পর্ক না রাখবার কথা বলেছেন। লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেছেন তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক রেখো না। আর আমার সমাজের যুবক ভাইরা এই ইহুদি নাসারাদের অনুষ্ঠানগুলো আমাদের সমাজের ভিতরে নিয়ে এসে ইসলামকে তারা ছোট করে, আমার রাসূলুল্লাহ দামানকে তারা ছোট করে, আল্লাহর কোরআনের আইনকে তারা লঙ্ঘন করে। মনে রাখবে, যাদের অনুষ্ঠান মজা করে দুনিয়ার জমিনে করো, ময়দানে মাহশারে যখন বিপদে পড়বে খোদার কসম তারা আপনাকে কেউ বাঁচাতে যাবে না। আপনাকে যদি কেউ বাঁচায় সে হচ্ছেন আমার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূল। একবার জোরে বলেন সুবহান। যদি আপনাকে পুলসিরাতে কেউ সাহায্য করতে পারে আমার মদিনাওয়ালা সাহায্য করবে। যদি আপনাকে হাউজে কাউসারে পানি কেউ খাওয়াতে পারে আমার মদিনাওয়ালা আপনাকে খাওয়াতে পারবে। যদি মিজানের পাল্লা ধারে আপনাকে কেউ সহযোগিতা করতে পারে আমার মদিনাওয়ালা করতে পারবে। হে যুবক ভাইরা, তাহলে কার জন্য আপনার জীবনকে আপনি নষ্ট করেন যে মদিনাওয়ালা সুপারিশ সাফাতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আসেন সেই মদিনাওয়ালার দামানকে ধরি, আল্লাহর দয়ার জান্নাত আমাদের কাছে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, যেখানে আছেন মোর দয়ার নবী, আমি হৃদয়ে এঁকেছি তারি ছবি। যেখানে আছেন মোর দয়ার নবী, আমি হৃদয়ে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, সে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা।
আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, দুনিয়ার জমিনে দুটো দল, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দল যারা, তারাই দুনিয়ার জমিনে কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। শয়তানের দল দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য কামিয়াবি হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন আযাব আসবে, গজব আসবে, আল্লাহর ওই দুশমনগুলো, আল্লাহর নাফরমানগুলো তার মোকাবেলা করতে না পেরে দুনিয়ার জমিনে ধ্বংস হবে। কিয়ামতের দিবসেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে এই জন্য বান্দাকে সতর্ক করে দিয়েছে, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাক আমার কঠিন জাহান্নামের আগুন সম্পর্কে সচেতন থাকবে। আমার কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচবে, তোমাদের আহলে পরিবার দিগকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কেননা আমার জাহান্নাম হলো অত্যন্ত কঠিন জায়গা। নওজোয়ান তরুণেরা, কিতাবের ভিতরে লেখা আছে আমার আপনার নবী, আমার আপনার হাবিব এক তারিখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করছিলেন। এমত অবস্থায় আল্লাহ নবীর কানে একটা বিকট আওয়াজ, একটা শব্দ এসে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, বলো বলো এটা কিসের আওয়াজ? তোমরা কি আওয়াজটা কিসের আওয়াজ বলতে পারো? আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এবং আল্লাহ ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলো। ওই সময় আমার আপনার নবী, আমার আপনার হাবিব, আল্লাহ পাকের হাবিব সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যেদিন জাহান্নামকে আল্লাহ বানিয়েছিলেন, ওই জাহান্নাম কতটা গভীর হয়েছে, ওই জাহান্নামের গর্তটা কতটা গভীরতা, আমার আল্লাহ পাক এটাকে পরীক্ষা করবার জন্য জাহান্নামের ভিতরে একটা বিশাল আকৃতির পাথর আল্লাহ ফেলে দিয়েছিলেন। এ আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনে রাখো, আল্লাহ পাক যেদিন জাহান্নাম বানিয়েছে, ওই দিনেতে পাথরটাকে জাহান্নামের ভিতরে ফেলা হয়েছে। পাথরটা পড়তে 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 আজ তার একেবারে তলতে এসে স্পর্শ করেছে। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলি, যদি 100 তলার উপর থেকে একটা বড় পাথর নিচের দিকে ফেলা হয়, মাটি স্পর্শ করতে কত সময় লাগতে পারে? উপর থেকে যদি একটা ভারী পাথর ফেলা হয় 100 তলার উপর থেকে, মাটি স্পর্শ করতে কি একদিন লাগবে? কতক্ষণ বলেন? আমি একটা আনুমানিক বললাম 1 মিনিট। তাহলে 100 তলা থেকে একটা পাথর আসবে 1 মিনিট। জাহান্নাম তৈরি হয়েছে কবে? আর নবীর যুগ মানে শেষ জামানা। সেই পাথরটা পড়তে পড়তে যেদিন তার একেবারে নিচ পর্যন্ত গিয়েছে, সেটা রাসূলুল্লাহ জামানা পর্যন্ত লেগে গেছে। তাহলে জাহান্নামের গভীর কতটুকু হতে পারে? 100-200 ফুট হবে না বেশি হবে? বাবাজি আমার, জাহান্নামীকে আমার আল্লাহ যখন ফেলবেন, আমার আল্লাহ পাক ধাক্কা দিয়ে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাহা হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ পাক সূরা তুরের ভিতরে আল্লাহ জাহান্নামের আযাব সম্পর্কে বলেছেন,
আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বললেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ পাক ছটা জিনিসের কসম খেয়ে আল্লাহ জবাবে কসমে বলছেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। আল্লাহ বললেন যখন আমার পক্ষ থেকে আযাবটা এসে যাবে মালাহু মিন দাফি, ওই আযাবের মোকাবেলা করবার ক্ষমতা আর কেউ রাখবে না। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, যারা দুনিয়া জমিনে জাহান্নামকে মিথ্যা বলে মনে করেছিল, জাহান্নামের আযাব হবে কি হবে না এ বিষয়ে যাদের ভিতরে সন্দেহের অবকাশ ছিল, আল্লাহ পাক ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে ওই সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দাও। এ নওজোয়ান তরুণেরা, জাহান্নামের আগুন এতটা কঠিন, জাহান্নামের আগুন এতটা কষ্টের, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাকের বান্দাদেরকে আমার আল্লাহ যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, তাদের শরীরের চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আমার আল্লাহ পুনরায় আবার তাদের শরীরে নতুন চামড়া আল্লাহ তৈরি করবে। আল্লাহ পাকের বান্দাদের চামড়া আবার পুড়ে যাবে, আবার পুনরায় আমার আল্লাহ জাহান্নামের ভিতরে নতুন চামড়া তৈরি করে দেবে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে এমন করে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আল্লাহ পাকের ওই জাহান্নামী বান্দারা এতটা তৃষ্ণা এতটা পিপাসিত হয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে কলিজাটা ফেটে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ একটু আমাদের পানি ব্যবস্থা করে দেন। এ নওজওয়ানেরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যখন ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আল্লাহর কাছে একটু পানি চাইবে, তাদের শরীর থেকে নির্গত বদ রক্ত আর পুঁজগুলোকে আমার আল্লাহ পাক তাদের সম্মুখে হাজির করবে। যাকুম নামক একটা ফল, কাঁটা জাতীয় ফল, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে তারা যখনই ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে যাকুম নামক ফলটা যারা কালের ভিতরে মুখের ভিতরে যখনই ঢুকিয়ে দেবে, গলার ভিতরে গিয়ে যাকুম ফলটা তাদের গলাতে আটকে যাবে। এ নওজওয়ান তরুণেরা, না তারা নিচেতে নামাতে পারবে, না তারা তাকে বমি করে ফেলতে পারবে, গলার ভিতরে আলাদা যন্ত্রণা কষ্ট শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাগুলো আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আর আপনার জাহান্নামের আগুন আল্লাহ জাহান্নামের এই কঠিন আযাব সহ্য করতে পারি না, আল্লাহ পাক মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের ওই বান্দাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য তাদের শরীর থেকে নির্গত রক্ত বদ পুঁজগুলো তাদের পানির পিপাসা নিবারণের জন্য দেবে। ওই রক্তগুলো পুঁজগুলো এতটা গরম হবে, খাবার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি যা থাকবে সব পুড়ে পায়খানার দাঁত দিয়ে বার হয়ে যাবে। বান্দা ছটপট ছটপট করবে, শুধু আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে চিৎকার করবে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর মনে দয়া হবে, মায়া হবে, বান্দার পাপের কোয়ালিটি অনুযায়ী বান্দাকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে ফেলেই রাখবে, জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, কোনো বন্ধ হবে না। আল্লাহ পাক 8 নাম্বার পারার ভিতরে জানিয়েছেন, এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের বান্দারা জান্নাতীদের কাছে এবার একটু আবদার করবে, ও আল্লাহ জান্নাতি বান্দারা আমাদেরকে একটু কি জান্নাতের খাবার দেওয়া যায় না? আল্লাহ যাদেরকে জান্নাতে রাখবেন আর যাদের জাহান্নামায় রাখবেন, আল্লাহ দুজন দুজনের দেখার ব্যবস্থা করে দেবে। কারণটা কি? আল্লাহ জান্নাতীদের মনে এটা এই জন্য দেখাবেন যে হে আমার জান্নাতি বান্দারা, দেখো যদি তোমরা জান্নাতে না থাকতে তাহলে এই কঠিন আযাবের ভিতরে তোমাদের থাকতে হতো। আর আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ এই জন্য জাহান্নাম দেখাবে যে হে আমার বান্দারা, দেখো যে তোমাদেরকে আমি আল্লাহ কোন সুখ, কোন শান্তি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি মাহরুম করে রেখেছি। তোমরা দেখো যে কতটা শান্তি আমার জান্নাতি বান্দারা পাচ্ছে। জান্নাতের ওই সুখ শান্তি দেখার পরে জাহান্নামীদের ভিতরে তোলপাড় শুরু হয়ে যাবে, শুধু চিৎকার আর কান্নার আওয়াজ জাহান্নামের ভিতরে। জাহান্নামে শুধু চিৎকার আর আওয়াজ, কিন্তু ওই আওয়াজ ওই কান্না আপনার জাহান্নামের ভিতরে গিয়ে আর কোনো উপকার আসবে না। যে কান্না যে চিৎকার জাহান্নামীরা করবে, ওই চিৎকার ওই কান্নাটা যদি আল্লাহর বান্দারা দুনিয়া জমিনে আমার আল্লাহকে পাওয়ার জন্য, রিজামন্দির জন্য সাজদারত অবস্থায় যদি আমার আল্লাহকে ওই রকম রোনাজারি কান্না কাটি করে চোখের পানি দুনিয়াতে ফেলতে পারত, আমার আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দুনিয়ার জমিনটাকে আনন্দে আরাম আয়েশের ভিতর দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি, কাটাচ্ছি, আর কিয়ামতের দিবসে শুধুমাত্র আমরা আফসোস করতে থাকবো। আল্লাহ পাক কোরআনের ভিতর এই প্রসঙ্গেও বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আল্লাহ পাক আয়াতে পরপর 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 বর্ণনা করেছেন, এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, জাহান্নামের আগুনে যখন আল্লাহর ওই জাহান্নামী বান্দারা জ্বলতে থাকবে, আল্লাহ পাকের ওই বান্দাদেরকে বাঁচাবার জন্য কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ কোরআনে যেটা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, আল্লাহ বলেছেন কিয়ামতে সবাই কাতারে কাতারে সাফফা, সবাই দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমার রব আমার আল্লাহ যাকে ইজাজত দেবে, আমার আল্লাহ যাকে অনুমতি দেবে, সেই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। ওই ইজাজত ওই অনুমতিটা আমার আল্লাহ আমার আপনার হাবিব মদিনাওয়ালা নবীকে দান করবে। হে নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক যাকে কোনোদিন কোনো মানুষকে আর কথা বলবার সুযোগ দেবে না, আল্লাহ পাকের হাবিব সেদিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে জাহান্নামী বান্দাদের জন্য। আল্লাহ পাক আমার আপনার হাবিবের রোনাজারি, আমার আপনার হাবিবের কান্না কাটি আমার আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ পাক এক পর্যায়ে বলবে, ওগো আমার
হাবিব, ওগো আমার নবী, আমি আল্লাহ আপনার ফরিয়াদটুকু কবুল করে নিলাম। এ আমার নবী, আমার হাবিব, জাহান্নামের ভিতরে আপনার যত গুনাহগার উম্মত উম্মতানি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া জমিন থেকে যারা জাহান্নামায় আপনার মারা গিয়ে যারা জাহান্নামের আগুনে আযাব ভোগ করছে, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি তাদেরকে বাছাই করে 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 আমার দয়ার জান্নাতে আপনি প্রবেশ করিয়ে দিন। হাদিসের ভিতরে এসে আল্লাহ পাক এমন করে নবীর সুপারিশ কবুল করতে 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 সবাইকে একটা পর্যায়ে আল্লাহ উম্মতি মুহাম্মাদি যাদের ভিতরে একদম সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাত দেবেন। শেষ এক ব্যক্তি আল্লাহ জাহান্নামায় পড়ে থাকবে, এটা হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি এতদিন জাহান্নামের ভিতরে ফেলেছো, মানে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেবেন যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, অর্থাৎ ফিরাউন, নমরুদ, যারা কাফের মুশরিক, এদের জন্য কখনো জাহান্নাম থেকে আর বার করা হবে না। কিন্তু যারা ঈমানওয়ালা, ঈমান অল্প ছিল, আল্লাহ এদেরকে সাজা খাটিয়ে আবার জাহান্নামায় দেবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। তো এই জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেওয়া ব্যক্তিদের ভিতরে সর্বশেষ যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি সবচাইতে মনে করেন বড় গুনাহগার, আল্লাহ ওকে সবচাইতে বেশি দিন রাখার পরে শেষ আল্লাহ পাকের ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে জান্নাতে দিতে হবে না, আমি জান্নাত চাই না, আল্লাহ আপনি আমাকে একটুখানি শুধু জাহান্নাম থেকে বার করে অন্য জায়গায় দেন, আমি জান্নাত চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামে পড়ে থাকা শেষ ব্যক্তির আরজুটা ফরিয়াদ আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক ওই জাহান্নামী বান্দাকে বলবে, ও আমার জাহান্নামী বান্দা, ও আমার বান্দা, তুমি আমার কাছে ওয়াদা করো, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বার করে বাইরে বার করব, কিন্তু আর অন্য কিছু আমার কাছে চাওয়া যাবে না। আল্লাহর কিছু চাইবো না, শুধু আমাকে জাহান্নাম থেকে বার করে একটু আযাব থেকে তুমি নিষ্কৃতি দাও, আর কিছু আপনার কাছে আমি ফরিয়াদ করব। আল্লাহ বলল, এটাই তো ঠিক আছে। আল্লাহ জাহান্নাম থেকে বার করে একটু আগুন থেকে দূরে রাখবে, আগুন থেকে দূরে রেখে দেবে। অনেক দিন কেটে যাবে, আবার বান্দা বলবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বার করে আমাকে একটা ভালো জায়গায় দিয়েছো, আল্লাহ আমি জান্নাত চাই না, তবে তোমার জান্নাতের যে সুখ শান্তি ওটা শুধু আমার একটু চর্মচোখে তুমি দেখার সুযোগ করে দাও। আল্লাহ তুমি আমাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দা ঠিক আছে, যা, জান্নাতের দরওয়াজাটা আমার আল্লাহ একটুখানি উন্মুক্ত করে দেবেন। আল্লাহ পাকের এই বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখবেন, দেখার পরে বলেন, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের সুখ শান্তি দেখে আর কেউ সহ্য করতে পারবে? কিন্তু আল্লাহর কাছে বলতে সাহস করছে না। হাদিসে কিতাবে লেখা আছে, আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাতের সুখ শান্তি দেখে চুপ করে বসে থাকবে, বলার সাহস পাবে না। বেশ অনেক দিন কেটে যাওয়ার পরে আল্লাহকে সাহস করে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নাম থেকে বার করেছেন, জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। আমি লম্বা হাদিস শর্টে বলি, আল্লাহ পাক একটাবার আমাকে জান্নাতে যাওয়ার পারমিশনটা দেবেন না? এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক ওই বান্দার আরজু কবুল করে নিয়ে আমার আল্লাহ শেষমেশ ওই বান্দাটাকে আমার আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। জোরে বলুন সুবহান। নবীজি বলেছেন, ওই সবচাইতে যে বান্দাটাকে আল্লাহ পাক শেষে জান্নাতে দেবেন, তার জান্নাতের এরিয়াটা হবে পৃথিবীর
10 গুণ বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী যত বড় তার থেকে 10 গুণ বড় হবে তার জান্নাত। আর আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীকে এতটা করে জায়গা জান্নাতের ভিতরে দেবেন। একবার জোরে বলবেন না সুবহান। কত জায়গা আপনার দরকার আল্লাহ দিয়ে দেবেন ভাই আমার। তাই দুনিয়ায় আমরা শুধু আল্লাহর ভয়ে আমাদের জীবনটাকে সাজাবো। আল্লাহ যদি কবুল করেন মরণের পরে আপনি হাসবেন, আপনি আনন্দে থাকবেন। আর দুনিয়া জমিনে আপনি যদি শয়তানের রাস্তায় চলেন কবরের ভিতরে গিয়ে আযাব ভোগ করতে হবে। আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারোর অন্তরে 100% থাকে কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রকৃত আল্লাহর ভয় করা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আমি দীর্ঘ সময় আপনাদের কাছে আলোচনা করেছি। আমার পরবর্তী বক্তা যিনি আসেন আমাদের শ্রদ্ধাভাজন আমার পিতৃ সমতুল্য জনাব আজিজুর রহমান সাহেব হুজুর, উনি আসছেন, প্রস্তুতি হচ্ছেন। হুজুর স্টেজে এখনই আসবেন ইনশাআল্লাহ। তার আগে আমি প্রত্যেকের কাছ থেকে একটু তাকবীরের ধ্বনি চেয়ে নেব। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। একটু মন খুলে হবে না নারায়ে তাকবীর। আরো জোর করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे। डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे। डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे। आका के मोहब्बत में हम सर को कटाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपनी लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं। गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं ओ दिल की तराने हैं। गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम ख़त्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अल्लाहुम्मा वाला आली सैयदना। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম
বাড়িয়ে দিও রসুল শিওরে সে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই।